আসসালামু আলাইকুম। প্রিয় শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়াবাসী, আপনাদের সবার কাছে আমি প্রশ্ন করি যে আমার কি অপরাধ ছিল যে আজকে আমার বাবার বয়স প্রায় 60-এর কাছাকাছি, আমার বাপটারে মেরে আপনারা দুইটা পাও ভেঙে দিলেন। কি অপরাধ ছিল আপনারা বলতে পারেন? আমি দীর্ঘ 10 বছর প্রায় ঢাকাতে থাকি। গ্রামে যাই শুধুমাত্র দুইটা ঈদে বা বিশেষ কোনো প্রয়োজনে বাড়িতে যাই। দীর্ঘদিন কারোর সাথে ওরকম কোনো যোগাযোগ বা গ্রামে আমার কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। শ্রীপুর উপজেলা ব্যাপী আমাকে অনেকেই চেনেন, জানেন যে আমি বিগত কয়েক বছরে কোনোদিন ভালো কাজ ছাড়া কখনো একটা খারাপ কাজ করি নাই। কি কারণে আমার বাবাকে একজন 50-60 বয়স মানুষের পা, দুইটা পা মাঠে মেরে ভেঙে তাকে ফেলে রাখা হয়েছে। একজন মুরব্বী মানুষ মাঠে কাজ করতেছে, অথচ তার মেরে দুইটা পাও ভেঙে মাঠে ফেলে রেখেছে। এর থেকে নির্মম, এর থেকে দুঃখজনক একটা ছেলের কাছে কি হতে পারে? আমি দীর্ঘ 10 বছর ঢাকাতে থাকি, আমি কখনো কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করি নাই। গ্রামে কেউ আমাকে খারাপ বলতে পারে না। আমার আমার 5 আগস্টে অযথা আমার বাড়িতে হামলা করা হয়। 2-3 দিন রাত 9:30টার পরে আমার বাড়িতে হামলা করা হয়। আজকে আবার সকালে আমার বৃদ্ধ বাবা মাঠে কাজ করতেছে, তার মেরে দুইটা পা ভেঙে দেওয়া হয়েছে। এই স্বাধীনতা আপনারা চেয়েছিলেন? এই জুলুম আপনারা কি চেয়েছিলেন? আপনারা যে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলে বিদায় করেছেন, আজকে এইটা আপনাদের কোন স্বৈরাচারিতা আমাকে বলতে পারবেন? আমি তো কোনোদিন কারো গায়ে হাত দেইনি, কারো ঘরে হাত দেইনি। আমার বাবা কখনো কারো বাড়িতে যায়নি, কারো ঘর ভাঙেনি, কারো সাথে অন্যায় অবিচার করেনি। একজন 50 মানুষকে কেন মেরে আপনারা দুইটা পা ভেঙে দিন? যদি আমার কোনো অন্যায় থাকতো আপনারা আমাকে মারতেন। আমি ঢাকাতে থাকি, আমি তো আজ হোক কাল হোক বাড়িতে যাব। আমার কোনো অন্যায় থাকলে সেই প্রতিশোধটা আপনারা আমার উপর দিয়ে নিতেন, বা আমার ছোট ভাইয়ের কোনো অন্যায় থাকলে তারা তার উপর দিয়ে নিতেন। কেন আমার বৃদ্ধ বাবার গায়ে আমার কি অন্যায় ছিল বলেন? আমার যদি অন্যায় থাকে আমি মাথা পেতে নিব। হ্যালো, হ্যাঁ, কে? আমি ঢাকায় আছি। আমার দুটা ভেঙে দিয়েছে রে ভাই। সারা বাংলাদেশের মানুষ কি শান্ত আছে? কেউ কি ভালো আছে? রাতে এই কয়েকটা মাস হলো, 5 মাস বাড়িতে গ্রামের একটা মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না, শান্তিতে খাইতে পারে না। আপনারা কি শুরু করেছেন? একটা বৃদ্ধ মানুষ যার কোনো অন্যায় নেই, রাত 9:30টায় বাড়িতে 2 বছরের বাচ্চা থাকে, সেই বাড়িতে আপনারা হামলা করেন রাত 9:30টার পরে। রাত 9:30টার পরে আপনারা হামলা করেন। কি দোষ ছিল আমাদের? আমি 10 বছর ঢাকাতে থাকি, আমি তো বাড়িতে গিয়ে কখনো কোনোদিন কারোর সাথে উচ্চ স্বরে একটা কথাও বলি নাই। দীর্ঘ 5 বছর যাবৎ শ্রীপুর উপজেলা, মাগুরা জেলা অনেকে আমাকে চেনে, জানে। একটা মানুষ হয়তো বলতে পারবে না যে আমি কোনোদিন কারোর সাথে বিন্দু মাত্র অন্যায় করেছি, কারো 1 টাকার ক্ষতি করেছি, বা আমার পরিবারের দ্বারা কারো 1 টাকার ক্ষতি হয়েছে। এই 3 বার আমার বাড়ি ভাঙা হয়েছে, 2 বার আমার বাড়ি ভাঙা হয়েছে। কেন আজকে আবার আমার বাবাকে, একজন বৃদ্ধ বাবা, তাকে মেরে 2টা পা ভেঙে দেওয়া হয়েছে?
হ্যাঁ, 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, গ্রামে এইরকম একটা পরিস্থিতি হয়েছিল কিছুদিনের জন্য। আমরা তো কোনোদিন লীগ ক্ষমতায় থাকাকালীন কারো গায়ে হাত দিতে যাইনি, কারো ধরে ব্যক্তিগতভাবে মারিনি, কারো ঘর বাড়ি ভাঙচুর করতে যায়নি, লুটপাট করতে যায়নি। আর এখনো বিএনপি সরকার ক্ষমতায় আসেনি, অথচ সেই শুরু থেকে আমার বাড়িতে 50,000 টাকা জরিমানা চাওয়া হয়েছে। আমি বিভিন্ন মাধ্যমে সেই টাকাটা চাওয়া বন্ধ করিয়েছি। আমি তারপরেও টাকা তাদেরকে আমি দিতে চেয়েছি যে আমি তোমাদেরকে টাকা দিব, তোমরা মিটিং করে তোমাদের গার্ডিয়ান নিয়ে তোমরা টাকা চাও, আমি তোমাদের টাকা দিব। কিন্তু তারা আমাকে বলেছে যে টাকা দিতে হবে গোপনে, না হলে তোমাদের ক্ষতি হবে। আমি বলেছি আমি গোপনে কোনো টাকা দিব না। তার বিচার কি এই করলেন? আপনারা টাকা নিতে পারেন নাই। একটা বাবার বয়সী বৃদ্ধ লোক, তাকে আপনারা মেরে 2টা পা ভেঙে মাঠের মধ্যে ফেলে রাখলেন। আপনারা গতকাল পর্যন্ত যা করেছেন আমি সবাইকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি মনে মনে বলেছিলাম যে আজ পর্যন্ত যা হয়েছে আমি সব ক্ষমা করে দিয়েছি, ভবিষ্যতে এসব নিয়ে আমি কারো সাথে কোনো কথা বলবো না। আমাকে বিভিন্ন জন বিভিন্নভাবে ফোন দেয় যে তোর উপর এত জুলুম হয়, তুই কিছু বলিস না কেন? আমি সর্বদা বলেছি ভাই, আমি সর্বদা চেষ্টা করি মানবিক কাজ করার জন্য। আমার দ্বারা অমানবিক কোনো কাজ হবে না। আমি কারো ক্ষতি চাই না, আমি কারো ক্ষতি করতে পারবো না। কিন্তু কেন তোমরা আমার কাছে আবার টাকা চাইতা? আমি তোমাদেরকে টাকা দিতাম, কিন্তু তোমরা টাকা চাইলা না। আমার বাবাকে কেন তোমরা মারলে? এই বিচার কে করবে? আমি শ্রীপুর উপজেলা বিএনপির কাছে বিচার দিলাম, এই বিচার তোমরা করবে বিএনপির ভাইরা। তোমরা আমার গ্রামে যাও, আমার যদি কোনো অপরাধ থাকে, আমার বাবার যদি কোনো অপরাধ থাকে, আমরা গ্রাম ছেড়ে চলে যাব, আমাদের ঘর বাড়ি বিক্রি করে দেব, আমরা ওই গ্রামে থাকবো না, আমরা ওই গ্রামে থাকবো না। কিন্তু তোমরা আমার বাবাকে কেন মারলে? এই বিচার শ্রীপুর উপজেলা বিএনপিকে আমি দিলাম। যদি আপনাদের হেডাম থাকে, আপনারা যদি লীগকে স্বৈরাচার বলেন, আর যদি আপনারা আজকে ভালো হয়ে থাকেন, আপনারা যদি স্বৈরাচারের দোষর না হন, তাহলে আপনারা আমার বাবারে মারের বিচার করবেন। 2001-এর পর থেকে আমরা কি কোনোদিন আমাদের দলীয়ভাবে বা আমার পারিবারিকভাবে আমরা কি কখনো কারো গায়ে হাত দিয়েছি? কারো বাড়িতে চাঁদা চাইতে গিয়েছি? কারো ঘর বাড়ি ভাঙতে গেছি? আমি দীর্ঘ 10 বছর প্রায় ঢাকাতে থাকি, মানুষের সাথে গ্রামে যাই, গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব থাকে, আমি সবাইকে সালাম দেই, সবার সাথে কথা বলি। এই কথা বলা কি আমার অপরাধ? মানুষ করোনাকালীন সময়ে না খেয়ে থেকেছে, আমি নিজে উদ্যোগ নিয়ে গ্রাম থেকে টাকা তুলে আমি আমার গ্রামের মানুষকে খাওয়াইছি, অসহায় পরিবারের দিকে হাত বাড়াইয়ে দিয়েছি। গ্রামের কেউ বিপদে পড়লে, কেউ অগ্নিকাণ্ডের শিকার হলে, আমার শরণাপন্ন হলে আমি তাদেরকে যতটুকু পারি আমার থেকে হোক বা আমার কোনো মাধ্যম দিয়ে হোক আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেউ অসুস্থ হলে আমার দলের হোক আমার বেদলের হোক, আমি তারা ঢাকা আসলে আমি তাদেরকে দেখতে যাই বা তাদের ভালো মন্দ খোঁজ খবর রাখি। অথচ আজকে আপনারা আমার ভালো কাজের এই বিচার দিলেন, এই পুরস্কার আপনারা আমাকে দিলেন। আপনারা সমাজে ভালো মানুষকে চান না, আপনারা চান সমাজে ভালো মানুষ না থাকুক, এ সমাজ ধ্বংস হয়ে যাক। আমি কখনো কোনোদিন আপনাদের গ্রাম নিয়ে, খড়িবাড়িয়া নিয়ে আমি কখনো কোনোদিন কথা বলবো না। কিন্তু আপনাদের কাছে আমার চাওয়া, আপনারা আমার বাবাকে সুস্থ করে দেন। আমার বাবার গায়ে যে হাত দেওয়া হয়েছে, আমার বাবাকে যে মেরে 2টা পা ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো? কি কারণে ভাঙা হলো? এই স্বাধীনতার জন্য, মানুষকে দিনে দুপুরে মারার জন্য, মানুষকে রাতে মারার জন্য, মানুষকে রাতে হয়রানি করার জন্য কি আপনারা এই স্বাধীনতা অর্জন করেছেন? এই স্বাধীনতা আপনারা চেয়েছিলেন? আমি লীগের হয়ে ছাত্র আন্দোলনের সময় আমি ছাত্রদের মধ্যে থেকেছি, কিন্তু আজকে আপনারা এই প্রতিদান আমাকে দিলেন। একটা ছেলে ঢাকাতে থাকে, তার বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে, যখন ফোন আসে যে জিল্লু তোমার বাড়িতে ভাঙচুর হচ্ছে, এর আগে আপনারা আমার মাকে মারলেন, একজন বৃদ্ধ মহিলা যার 50 ঊর্ধ্ব বয়স, ইট মারে তার মাথারা আপনারা ভাটাই দিলেন। আমি তখনও কিছু বলিনি, আমি সহ্য করেছি রে ভাই।
আমি সহ্য করেছি, কিন্তু আপনারা আমার ধৈর্যের বাঁধ আর রাখলেন না। আমি আর কত সহ্য করব? একটা মানুষ যখন ঢাকায় থাকে, তার বাড়িতে ছোট বাচ্চা থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, তাদের বাড়িতে দিনে হামলা করা হয়, রাত 9:30 10টায় হামলা করা হয়, ভাঙচুর করা হয়। এ কেমন বর্বরতা, এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন বর্বরতা, এ কেমন নিষ্ঠুরতা, এর বিচার কে করবে? আমি তো লীগের পোস্টেড কোনো নেতা ছিলাম না। আমি সবসময় লীগ করলে আমি আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, সবার সাথে ভাই ব্রাদার সম্পর্ক আমার ছিল। কোনোদিন আমি কারো মারার পক্ষে, কারো বাড়িতে আগুন দেওয়ার পক্ষে, কারো ঘর ভাঙার পক্ষে আমি কথা বলিনি। আমার দলের লোক যদি আমার বিরোধী দলের লোকের ঘর ভাঙছে, আমি সেখানেও তাদেরকে ফোন দিয়ে নিষেধ করছি, তোমরা এগুলো করো না। আজকে আমি মানুষ ভালো হয়ে থাকতে চেয়েছি, আমি আমার গ্রামের ভালো চেয়েছি, যে গ্রামের প্রত্যেকটা মানুষ ভালো থাক, গ্রামের প্রত্যেকটা মানুষ সুখে থাক, শান্তিতে থাক। তার প্রতিদান আপনারা আমাকে এইভাবে দিলেন। যদি আমার কোনো অপরাধ থেকে থাকতো, আপনারা আমাকে মারতেন, আপনারা আমাকে ডাকতেন, আমি বাড়িতে আসতাম। আমি এখন বাড়িতে না আসি, আজ হোক কাল হোক, আমি তো একদিন না একদিন বাড়িতে আসবো। হে খড়িবাড়িয়াবাসী, শহীদ ভাই, শহীদ চাচা, মজিদ মোল্লা ভাই, মুকুল স্যার, অলিয়ার চাচা, আপনাদের সবার কাছে আমি বিচার দিলাম যে কোন কারণে, কোন অপরাধে আমার বাবার গায়ে হাত দেওয়া হয়েছে, কোন কারণে আমার বাবার গায়ে হাত দেওয়া হয়েছে। এই বিচার যদি আপনারা না করেন, তাহলে আমি আপনাদেরকে ব্যর্থ মনে করব। আপনারা রাজনীতি বুঝেন না। কোন কারণে, কোন কারণে আমার পরিবারে এরকম বারবার হামলা চালানো হচ্ছে? আমি গতকালকে পর্যন্ত আমি সব মেনে নিয়েছি, আমি সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু আজকে কেন একজন বৃদ্ধ মানুষের উপর এভাবে হামলা করা হলো? এর বিচার কে করবে? এখন প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারে না, না প্রশাসন কাজ করবে, না তোমরা গ্রামের মানুষ কাজ করবা। আমার কোনো অপরাধ নেই, অথচ 5 আগস্টের পরে আমার ফেসবুকে সরাসরি আমাকে ওয়ার্নিং দেওয়া হয়, তুমি বাড়ি আসলেই তোমাকে আমি দেখব। আমার কোনো অপরাধ নেই। কোন অপরাধে আমার বাড়ি আসা বন্ধ? গ্রামের কেউ বলতে পারবেন? কোন অপরাধে 2 থেকে 3 বার আমার বাড়িতে হামলা করা হলো, আমার বাড়িতে চাঁদা চাওয়া হলো? আমি সব মেনে নিয়েছি, আমি সব মেনে নিয়েছি। আপনারা যে এই বর্বরতা, এই নিষ্ঠুরতা চালাচ্ছেন, এর শেষ কোথায়? গ্রামের মানুষ কবে সুখে থাকবে, একটু শান্তিতে থাকবে? আমার গ্রামে কয়েক বছরে, বিগত 20 বছরে আমি কখনো দেখি নাই যে কাউকে মেরে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তাকে হাতুড় দিয়ে পিটানো হয়েছে, তার পা দিয়ে ক্যালসিয়াম ঝরে, রক্ত ঝরে। কই বিগত 10-15 বছরেতে এরকম গ্রামে কারো গায়ে হাত দেওয়া হয় নাই। এখন কেন অকারণে আপনারা একের পর এক এই অন্যায় অবিচার চালাচ্ছেন? আপনাদের যন্ত্রণায় বাড়িতে একটা বাচ্চা নিরাপদ না, একটা মেয়ে, একটা ছেলে স্কুলে যে নিরাপদ না। আমি আপনাদেরকে বলে দিলাম, ওই গ্রামে আমি থাকবো না। আপনারা আমার উপরে হামলা মামলা যা ইচ্ছা করেন, আপনারা আমার বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেন, আমি কোনোদিন ওই গ্রামে প্রতিশোধ নিতে আসবো না, ওই গ্রামে থুতু ফেলতেও আসবো না। আপনারা আমার ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেন, তবু আমি শান্তি পাইতাম। আমার বাবা মাকে আমি আমার কাছে ঢাকা নিয়ে এসে রাখতাম, আমার বাবা মাকে ঢাকা নিয়ে এসে রাখতাম। আমি অকর্মা না, আল্লাহ আমাকে ইনকাম করার তৌফিক দিয়েছে, আমি ইনকাম করি, আমার পরিবার ইনকাম করতে পারে। আমি চাঁদা তুলে খাইনি, আমার পরিবার চাঁদা তুলে ভিক্ষা করে খায় না। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে ইনকাম করে খাওয়ার। আপনারা বলে দিতেন, আমি আমার বাবা মাকে বাড়িতে রাখতাম না। কেন আপনারা অতর্কিতভাবে রাত 9:30টায় একজন মানুষ, এখন দিনের বেলায়, আমি সকালে একটু আগে মায়ের সাথে কথা বলেছি, মা বাবা কোথায়? মা বলেছে তোর বাবা মাঠে কাজ করতে গেছে। আমি প্রত্যেকটা দিন বাবা মায়ের সাথে 2-3 বার কথা বলি, কিন্তু দুঃখের বিপদ, আজকে আমি আমার বাবার সাথে কথা বলতে পারি নাই। আমার বাবা ব্যথার যন্ত্রণায় চিল্লাচ্ছে, হাউমাউ করে, আমি ফোনে আওয়াজ শুনতেছি, হাউমাউ করে চিল্লাচ্ছে আমার বাবা, হাউমাউ করে আমার বাবা চিল্লাচ্ছে, আমার
মেরে ফেলতে। তোমরা আমার বাবাকে মেরে ফেলতে আমি দুঃখ পাইতাম না, কেন তোমরা আমার বাবাকে এইভাবে মারলে? একটা মানুষ জীবিত থেকে যদি তার দুইটা পা না থাকে, এই যন্ত্রণা কোথায় যাবে? এই যন্ত্রণা কোথায় গেলে মুক্তি পাবো আমি? এই বিচার কে করবে? যারা শ্রীপুর উপজেলায় বিএনপিতে রাজনীতি করেন, আমি আব্বাস ভাইকে অনুরোধ করি, আমি বাবলু ভাইকে অনুরোধ করি, আমি বদরুল আলম হিরো ভাইকে অনুরোধ করি, আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করি, আমি রিজাউল কাকাকে অনুরোধ করি, আপনারা আমার গ্রামে যান। আপনারা আমার গ্রামে গিয়ে আমার সম্পর্কে, আমার বাবার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। যদি আমাদের অন্যায় থাকে আপনারা আমার ঘরবাড়ি জ্বালায় দেন, আমার ঘরবাড়ি জ্বালায় দেন আপনারা। কিন্তু কেন এইভাবে আমার দিনের পর দিন আমার বাড়িতে হামলা চালানো হয়, আমার বাড়িতে চাঁদা চাওয়া হয়, আমার বাবাকে মারা হয়, আমার মাকে মারা হয়? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, শ্রীপুরে যে সমন্বয়ক ভাইরা আছো, তোমরা কি এই স্বাধীনতা চেয়েছিলে? তোমরা কি দিনে দুপুরে মানুষকে মারার জন্য, মানুষকে রাতে শান্তিতে থাকতে না দেওয়ার জন্য স্বাধীনতা চেয়েছিলে? এই স্বাধীনতা তোমরা চেয়েছিলে? শ্রীপুরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে আছেন, আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, তোমরা আমার গ্রামে যাও। যদি আমার বাবার, আমার পরিবারের কোনো অপরাধ থাকে, তোমরা আমার ঘর বাড়ি জ্বালায় দাও, আমার কোনো আপত্তি নাই। আমরা ভিক্ষা করে খাবো, আমরা ঢাকার শহরে ভিক্ষা করব, তবু ওই গ্রামে যাব না যদি আমাদের অপরাধ প্রমাণ হয়। গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে শুনেন যে আমার বাবা কেমন লোক, আমি কেমন লোক। যদি আমাদের অপরাধ থাকে, সেই অপরাধের বিচার আপনারা করতেন সমাজে রেখে। একজন মানুষের বয়স 55-60, সকালে খায়নি, নিরাপদভাবে সে মাঠে গেছে, অথচ কয়েকজন ছেলে পেলেকে দিয়ে আপনারা এইভাবে মারলেন। আজকে যারা আমার বাবাকে এইভাবে মারলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। এই বিচার আল্লাহ করবে, এই বিচার প্রকৃতি করবে। আমি আপনাদের মতো, আমি কুত্তা না, আমি কখনো আপনাদের কামড়াতে যাব না। এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম। হে আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ, আমার নিরীহ বাবা কখনো কোনোদিন কারো সাথে মুখ উঁচু করে কথা বলে নাই, কারো গায়ে কোনোদিন হাত দেয় নাই, কারো বাড়ি ভাঙতে যায় নাই, কারো ধান কাটে নাই, কারো বাড়িতে চাঁদা চাইতে যায় নাই। হ্যালো মানিক, হ্যাঁ হ্যাঁ, তোর দাদার মারে দুইটা পাও ভাঙে দিয়েছে রে বাপ। কি অপরাধ ছিল ওই গ্রামে? ওই গ্রামে কোনোদিন যাব না রে বাপ। কারা করছে আমি খবর পাইছি রে। কি করবো রে? আরে কাকা, তোরা তো জানিস আমার বাপ কোনোদিন কারোর সাথে অন্যায় অবৈধ আচরণ করে নাই রে। তার মারে দুইটা পাও ভেঙে দিয়েছে রে কাকা। আমি লাইভে আছি, পরে কল দিচ্ছি, নাম বললে তো ওরা আবার বাড়িতে এসে আগুন জ্বালায় দেবে রে কাকা। শেষ সম্বল দিয়ে একটু বাড়ি করছিলাম, ওইখানে হয়তো কখনো ফেরা হবে না। বাড়িতে আমার বাবা মাকে আমি দাফন করতে পারবো না। আমি অফিসে, তুমি বাসায় যাও। জাফর ভাই আসতেছে, আমি বাসায় আসতেছি। এ কেমন স্বৈরাচারিতা! একজন বৃদ্ধ বয়স, এমনিতে হার্টের রোগী, 12 মাস ওষুধ খাইতে হয়। গ্রামের বাড়ির পাশের অনেকেই জানে যে আমার বাবা অসুস্থ দীর্ঘদিন যাবত। অথচ সেই বাবাকে যারা মারছে তারাও জানে যে আমার বাবা হার্টের রোগী। অথচ সেই মানুষটাকে এইভাবে মারা হলো।
আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। সেই 5 আগস্টের পর থেকে গ্রামে কয়েকটা বাড়ি ভাঙা হয়েছে, কয়েকজন মানুষকে মেরে পঙ্গু করে দেয়া হয়েছে। আজ আবার আমার বাবাকে এইভাবে মারা হইলো, কেন মারা হইলো? যদি তার অপরাধ থাকতো তাকে মারলে আমি মেনে নিতাম, আমাকে আমি সান্ত্বনা দিতাম। আমার বাবার মারে আমি সান্ত্বনা দিতে পারছি না, আমি পারছি না। এই সান্ত্বনা আমি কিভাবে দিব আমাকে? যদি আমাদের কোনো অন্যায় অপরাধ থাকতো তাহলে আমি মেনে নিতাম। তোমরা আমার কাছে চাঁদা চাইলে, আমার কেন চাঁদা চাইলে না? আমি টাকা দিতাম। কেন আমার বাবাকে মারলে? তোমরা আমার ঘর বাড়ি জ্বালায় দাও, ওই গ্রামে আমি কোনোদিন ফিরবো না। এ কেমন বর্বরতা, এ কেমন হিংস্রতা যে একজন 60 বছর বয়সী মানুষ, একজন 60 বছর বয়সী মানুষ তাকে মেরে মাঠে ফেলে রাখা হয়। তোমরা তার অপরাধ থাকলে রাস্তায় মারতে 2-4টা বাড়ি দিয়ে ছেড়ে দিতা, কিন্তু একজন বৃদ্ধ মানুষকে মাঠের মধ্যে ফেলে তোমরা কেন ফেলে রাখলা? গ্রামের একটা মানুষ নিরাপদ না তোমাদের কয়েকজন মানুষের কাছে। গ্রামের যারা সিনিয়র আছে তাদেরকে ফোন দিয়ে বললে তারা বলে ওরা আমাদের কথা শোনে না। তাহলে ওরা কাদের কথা শোনে? কাদের কাছে বললে ওরা মানুষ হবে? আমি শ্রীপুর উপজেলা বিএনপির কাছে বিচার দিলাম, আমি শ্রীপুর উপজেলা বিএনপির কাছে বিচার দিয়ে গেলাম, শ্রীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বিচার দিলাম। আমার ভিডিওটি যেন সমন্বয়করা দেখতে পারে, শ্রীপুর উপজেলার প্রত্যেকটা বিএনপির নেতা দেখতে পারে। আপনারা সেইটুকু একটু করবেন, আমাকে উপকার করবেন, আমাকে উপকার করবেন যেন আমি এর সঠিক একটা বিচার পাই, আমি যেন সঠিক একটা বিচার পাই, আমার পরিবার যেন সঠিক একটা বিচার পায়। কোথায় গেলে এই বিচার পাবে আমার পরিবার? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার পরিবার যেন ন্যায় বিচার পায়। আমার বাবার জন্য দোয়া করবেন। আমি শ্রীপুর উপজেলা বিএনপির কাছে বিচার দিয়ে গেলাম, মাগুরা জেলা বিএনপির কাছে বিচার দিলাম, বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় দলের কাছে বিচার দিলাম। আপনারা এই আমার বাবাকে যে নির্মমভাবে মারা হয়েছে, মেরে যে মাঠে ফেলে রাখা হয়েছে, যার বয়স প্রায় 60-এর কাছাকাছি, এই মারের বিচার আমরা চাই। আল্লাহ তোমার কাছে হাত তুলে বলে গেলাম, যারা আমার বাবাকে মারছে এই বিচার তুমি করো আল্লাহ। আমি তোমাদের মতো কুত্তা না, আমি তোমাদের কামড়াতে পারবো না, কিন্তু আজকে হাত তুলে বলে গেলাম তোমরা এই মারের বিচার করো আল্লাহ। এই গ্রামের মানুষ তোমরা এর বিচার করো আল্লাহ, গ্রামের মানুষ তোমরা বিচার করো। শ্রীপুরের কেউ কি দেখছো ভিডিওটা? তোমরা আমার বাড়িতে যাও, আমার বাবা এখন হসপিটালে, আমার বাবাকে দেখতে যাও, তাকে দেখে এসো আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, পরিবারের বড় ছেলে হয়ে বাড়িতে হামলা হয় এটা ফোনে শুনতে হয়, তার বাবা 2টা পা ভেঙে দেয় এটা শুনতে হয়। আল্লাহ এর আগে তুমি আমার মৃত্যু কেন দিলে না? আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, আমার কান্না যেন তোমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমার কান্না যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়।